শীত মৌসুম শেষ হওয়ায় গাজীপুরের বাজারে কমেছে শীতকালীন সবজির সরবরাহ। এতে কেজি প্রতি 10 থেকে 20 টাকা বেড়েছে শিম, ফুলকপি সহ বেশ কিছু সবজির দাম। প্রতি পিস ফুলকপি 30 থেকে 35 টাকা, শিম 80 টাকা, মরিচ 70 থেকে 80 এবং বেগুন বিক্রি হচ্ছে 140 টাকা কেজি দরে। আসল কাশ্মীরি মানেই স্মার্ট কাশ্মীরি, একটি তাসমিয়া কসমেটিক্স অ্যান্ড টয়লেট্রিজ লিমিটেডের পণ্য। রমজানকে কেন্দ্র করে ময়মনসিংহে বেড়েছে মশলা পণ্যের দাম, যার মধ্যে উল্লেখযোগ্যভাবে দাম বেড়েছে এলাচের। বিক্রি হচ্ছে 4,800 থেকে 5,200 টাকায়। জিরা, লং, দারুচিনির দামও কিছুটা বাড়তি। এছাড়া ছোলা কেজি প্রতি 100 টাকা এবং মসুর ডাল বিক্রি হচ্ছে 130 টাকায়। তেল, মশলা এগুলোর দামটা একটু চড়া, সহনীয় হলে আমাদের জন্য ভালো হয়। বর্তমান প্রশাসন থেকে বিভিন্ন ম্যাজিস্ট্রেট, বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তারা এসে মনিটরিং করতেছে। জিরা, এলাচি আর লংডা আর দারচিনিটা একটু বেশি আর কি। সরবরাহ স্বাভাবিক থাকলেও বগুড়ার বাজারে বাড়তি মাছ মাংসের দাম। বগুড়ার বাজারে প্রতি কেজি গরু ও খাসির মাংস বিক্রি হচ্ছে যথাক্রমে 750 ও 1100 টাকায়। 1 থেকে 2 কেজির রুই মাছ বিক্রি হচ্ছে 200 থেকে 300 টাকায়। তবে এর তুলনায় কিছুটা স্বস্তি রয়েছে কাঁচা বাজারে। মাংসের দাম একটু বৃদ্ধি, 750 টাকা 800 টাকা কেজি। মাছের দাম, ছোট মাছের দাম একটু বেশি এবং রুই, কাতলা, বড় মাছ আগের মতোই, আর মাংসের দাম বেশি। এদিকে সিলেটে সপ্তাহ ব্যবধানে কিছুটা বেড়েছে মাছের দাম। দেশি মাছের আমদানি কম থাকায় কেজি প্রতি 20 থেকে 40 টাকা পর্যন্ত বেড়েছে মাছের দাম। তবে ব্যবসায়ীরা বলছেন রমজানের মাঝামাঝি সময়ে মাছের দাম কমতে পারে। বাজার নিয়ন্ত্রণে রাখতে কার্যকর মনিটরিংয়ের দাবি জানান ভোক্তারা। প্রত্যয় দাস, এখন।